নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের একটা পুরো লাঞ্চ থালির রেসিপি শেয়ার করছি। এর মধ্যে রয়েছে 6 রকমের ভাজা, আর রয়েছে মাছের কালিয়া, রয়েছে চিকেন কারি, আর রয়েছে আমড়ার চাটনি। তো সব কিছু রান্নাই একটা থালি হিসেবে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। তো প্রথমে এখানে নিয়েছি কুমড়ো, পটল, সেগুলোকে আমি আর কুমড়ো, পটল আর বেগুন সেগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। গরম তেলে একদম নুন হলুদ মাখিয়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি আলু আর করলাটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম, গরম জলে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে এতে নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে মাছ নিয়েছি, মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে মাংসটাকে ম্যারিনেট করা আছে। এদিকে শাক রয়েছে, তো প্রথমে শাকটাকে ভেজে নিচ্ছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু পোস্ত ছড়িয়ে ভেজে নেব। আলু করলা এদিকে মাখানো হয়ে গেছে। এদিকে আস্তে আস্তে সবকটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি মাছের ঝালটা বানানোর জন্য। মাছগুলোকে এক এক করে সব ভেজে নেব। এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এদিকে আমি আমড়ার চাটনি বানিয়ে নিচ্ছি। এই যে কচি কচি আমড়া, এখানে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি হচ্ছে সর্ষে। কিছু সর্ষে দিলাম, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। আমড়াগুলোকে নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। এই চাটনির রেসিপিটা খুবই ইজি, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। জল দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো 5 মিনিট। আর এদিকে মাছের ঝালের মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে। শুকনো লঙ্কা আর সর্ষে এদিকে বেটে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ পোস্ত। তাহলে শুকনো লঙ্কা, সর্ষে আর পোস্ত এইটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। আর এদিকে চাটনির মধ্যে দিয়ে দিলাম কিছু বাতাসা, চিনিও দিতে পারেন, গুঁড়ও দিতে পারেন, তো আমার ছিল বলেই এটা দিলাম। এদিকে আমার সর্ষের লঙ্কা বাটা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ আর একটু টমেটো আমি বেটে নিচ্ছি, এটাও মাছের ঝালের জন্য। পেঁয়াজ টমেটোটাও আমার বাটা হয়ে গেছে। মাছ ভাজা আগেই হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর পেস্টটা। এরপরে দিচ্ছি একটু আদা রসুন, এরপরে দিচ্ছি শুকনো হলুদ, লঙ্কা, লবণ, সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজটা বাটা আছে তাই খুব ভালো করে কষাতে হবে। সব কিছু মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষাতে হবে। মাছের ঝালের মশলাই বলুন আর মাংসেরই বলুন, মশলা কিন্তু ভালো করে না কষালে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, আর খেতেও খুব একটা ভালো হয় না। এই দেখুন, মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে যাবে তার মানে বুঝতে হবে মশলা বাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পোস্ত আর সর্ষে বাটা। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু এই সর্ষে বাটা আর পোস্ত বাটা দিতে হবে, না হলে কিন্তু খুব একটা মানে সর্ষের আর পেঁয়াজের টেস্টটা দুটোই একরকম হয়ে যাবে। তো এই সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নেব, কারণ যেহেতু আমার মশলাটা আগে থেকেই ভাজা রয়েছে তাই বেশিক্ষণ সময় আর লাগবে না। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে নেড়ে চেড়ে দিয়ে জল দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি মাছগুলো দেবো। এই দেখুন, জলটা খুব ভালো করে টকবক করে ফুটে গেছে, মানে ঝোলটা। তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একদিন মাছের কালিয়া বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। পেঁয়াজ আর এই সর্ষের এই কম্বিনেশনটা কিন্তু মাছের ঝালের টেস্টটাকে দ্বিগুণ করে দেবে। এই দেখুন, মাছের ঝাল সম্পূর্ণ রেডি। এবার নামানোর আগে আর ওপর দিয়ে দিচ্ছি 2-4টে ধনেপাতা। কালারটাও খুব সুন্দর হয়েছে। মাছের ঝাল আমার সম্পূর্ণ রেডি। এবার আমি বানাবো মাংসটাকে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি আর কিছু শুকনো লঙ্কা। এখানে নিয়েছি হলুদ, লঙ্কা, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা। এখানে কিছুটা পেঁয়াজ আর টমেটোর আমি পেস্ট বানিয়ে নেব।
কড়াতে তেল দেওয়া আছে, ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, কিছুটা পেঁয়াজ ভেজে দেবো আর কিছুটা আমি পেস্ট করে দেব। এদিকে আমার সব রকম ভাজাগুলো রেডি হয়ে গেছে, রয়েছে আলু, করলা, বেগুন, পটল, কুমড়ো আর শাক ভাজা। এখানে মাছের ঝাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাকে আমি ভেজে তুলে নেব, ভেজে তুলবো না, সরি, ভেজে নিচ্ছি খুব ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দেওয়ার পর একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সমস্ত রকম মশলা, হলুদ, লঙ্কা, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর ম্যারিনেটের সময় আমি দিয়েছিলাম লবণ, হলুদ, লঙ্কা আর একটু তেল আর একটু দই। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর পেস্টটা, এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি মাংসটাকে তো আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি মাংসটা বা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তো কাজ শুধুই কষানোর, তো সব কিছু মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই চিকেনটা রান্নার জন্য এর মধ্যে কোনো আমি আলু দিচ্ছি না, শুধুই কষা চিকেন বানাবো, তাই এটাই বারবার করে আর বেশিক্ষণ সময় ধরে কষিয়ে নেব। একটু করে কষাবো আর অল্প একটু চাপা দিয়ে দেবো, তাহলে এটা থেকে জল ছেড়ে আপনিই এটা সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি জলও লাগবে না। এই দেখুন অনেকটাই হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট সময় লাগলেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে, যেহেতু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে আমি একটু নিয়েছি টমেটো সস, তার উপর নিয়েছি রেড চিলি পাউডার আর এখানে নিয়েছি ধনে পাতা। তো এখানে আমি টমেটো আর রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, মানে এটা একটু রঙটার জন্য টমেটো সস আর এই রেড চিলি পাউডার একসঙ্গে দিয়ে দিলাম। সব কিছু যখন হয়ে যাবে, মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ওপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা আমি সানরাইজের শাহি গরম মশলা দিয়েছি, আপনারা যে কোনো গরম মশলা দিতে পারেন। আর সর্বশেষে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনেপাতা কুচি। তো ব্যাস একদম রেডি আমার চিকেন। এইভাবে নিত্য নতুন স্টাইলে চিকেন আর মাছ রেসিপি বানিয়ে খাওয়াতে কিন্তু ভুলবেন না। এই দেখুন একদম রেডি আমার চিকেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।